একসাথে হাত ধরি তাই অন ডিউটিতে থাকা একজন মহিলা ডাক্তারকে কি সহজেই ধর্ষণ করে মেরে ফেলা যায়। ধন্য হে মানুষ জীবন, ধন্য হে সিস্টেম, ধন্য হে দেশ। ছি, ধিক্কার। আরজিকর হসপিটালের ঘটনা জানার পর থেকে খুব ঘেন্না হচ্ছে, ভয় হচ্ছে, ভাবতে গিয়ে শিউরে উঠছি। আমি একজন পুরুষ হয়েও বলছি, মেয়েরা কতটা অসহায় প্রতিটা মুহূর্তে সেটা টের পাই। মেয়েরা কোথাও না সেফ। আই রিপিট, মেয়েরা কোথাও না সেফ, কোথাও না। নিজের রাজ্যের বেলায় যাই হয়ে যাক, আমার কিছু এসে যায় না। মনোভাব নিয়ে বসে না থেকে দয়া করে আওয়াজ তোলো, ওটা খুব প্রয়োজন। যে কোনো চাওয়া পাওয়া কিংবা আন্দোলনে ফোকাস নষ্ট হওয়াটা ঠিক নয়, যেমনভাবে আমাদের ফোকাস নষ্ট হয়। এক প্রকার বুদ্ধিজীবী শ্রেণীর উৎপত্তি ঘটেছিল 15 বছর আগে। এখনও বাড়ির পান্তা ভাতে গেজা উঠলেও তাদের ধরে টানাটানি করি আমরা। প্রতিটা আন্দোলনে অহেতুক তাদের পাঞ্জাবি ধরে টানাটানি করে বাংলার মানুষ। ওদের কথা না ভেবে নতুন হাজারো বুদ্ধিজীবী আন্দোলনে লড়াই করছে, তাদের কথা বলো। অনেকে বলছে দেখলাম, রাস্তায় মেয়েরা থাকছে, ছেলেরা কেন? এটা সত্যি যে রাস্তায় ছিল মূলত মহিলারা। পুরুষ ছিল শুধুমাত্র সহমর্মিতা নিয়ে নয়, প্রতিবাদে নিজেদেরও সামিল করতে। এই সকলের একসঙ্গে থাকাটা বড্ড জরুরি। কোন কবি কি লিখেছেন, কিসের টিকিট বিক্রি করছেন, কে কোন মন্তব্য করলেন, এসব বলাটা কোথাও এবার বন্ধ হওয়া দরকার। বিরুদ্ধ সমালোচনাও গুরুত্ব বাড়ায়। যেখানে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে এসেছে প্রতিবাদে, সেখানে 2-4 জনকে নিয়ে অহেতুক ভাবা কেন? তুমি সরকারি সুযোগ পেলে তুমিও হয়তো বদলে যেতে পারতে। নিজেকে তাদের জায়গায় রেখে সেভাবে ভাবো। তোমাদের ফেসবুক রিচের মধ্যে যেটুকু দেখেছো শুধু সেইটুকুই লিখেছো। শুধু এ শহর, রাজ্য, দেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ছিল রাতের রাস্তায়। প্রবলভাবে বিশ্বাস করি, ছাত্র বা সাধারণ মানুষের এই আবেগ যে কোনো রাজনৈতিক দলের থেকেও অনেক বেশি শক্তিশালী। কাল রাস্তায় কোনো রাজনীতি নয়, বিচার আর বাঁচার দাবিতে পথে নামবে, সবটাই স্বতঃস্ফূর্ত। বিনিদ্র রাত, মানুষ রাস্তায়। বিভ্রান্তি ছড়াতে আরজি করে ঢুকে হামলা চালালো দুষ্কৃতী বাহিনী। নোংরা কৌশল, খুব নোংরা। দুষ্কৃতীদের দিয়ে হাসপাতাল ভাঙচুর করানো হলো। আন্দোলনকারী আরজি করে চিকিৎসকদের মঞ্চ ভেঙে দেওয়া হলো। এইবার মনে হয় ভয় পেয়েছে, তাই নোক দাঁত বার করছে। আরো গর্জন বাড়ুক। রাজপথকেই ভয় পাচ্ছে এখন অন্ধকারের জীবেরা। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচিত নেতা মন্ত্রীরা সরকার চালান। প্রশাসন তো তাদেরই হাতে। সেই প্রশাসন একজন অধ্যক্ষকে বরখাস্ত করে আরেক জায়গায় অধ্যক্ষ বানিয়ে দিল রাতারাতি। সেই প্রশাসন অপরাধী ঢাকতে যা যা করণীয় তা করতে কোনো ত্রুটি রাখে না। এর বিরুদ্ধে অবস্থানটা ঠিক কি করে অরাজনৈতিক হয় বুঝলাম না। আর কতদিন মেঘের আড়ালে থেকে সৈনিক হবে? অপরাধ তো আর রাস্তায় দাঁড়িয়ে নেই, ঘরে ঢুকে পড়েছে। রাজনৈতিক রং লাগাবেন না। এই ভণ্ডামিটাই বা কার কতদিন? যে অপরাধ করলো সে রাজনৈতিক যোগাযোগের কনফিডেন্সেই করলো। যারা অপরাধ ঢাকতে চাইল রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়েই চাইল। দাদারা দিদিরা ব্যাপারটা গোড়া থেকেই রাজনৈতিক রঙে চুবে আছে। কাজেই রাজপথে নেমে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের অভিযুক্ত করতে হবে।
সময় এসেছে, ছায়াযুদ্ধের সময় কিন্তু শেষ। চায়ের কাপ হাতে হাতে গল্পের কথা চলতে থাকে, সুখের স্মৃতি আগুনে ধরি, আড্ডা চলে মনে কাঁপে। গল্প